ব্যানার্জি ঠিক বিজেপির এজেন্টটা নিয়ে পশ্চিমবাংলায় ঘুমটা দিয়ে মুসলমান ছেলেগুলোকে কিভাবে বিপদে ফেলছে তার প্রমাণ দিলাম, জেনে নেবেন যদি ভুল বলে থাকি। এবং নওশাদ সিদ্দিকী একা যদি এইভাবে লড়াই করতে পারে, আপনার এলাকায় বলুন না, যার এক ভাই হয় তার ক্ষমতা কত, আর 10টা ভাই হলে? আপনারা যদি মানুষের সহযোগিতা নিয়ে যদি 10 জন নওশাদ সিদ্দিকীর পাশে থাকে, বুঝতে পারছেন কি হবে? তাই নেতা মুসলমানদেরকে পাঠালে হবে না, নেতা দলিতদেরকে পাঠালে হবে না, নেতা হিন্দুদেরকে পাঠালে হবে না, নেতা মানুষের নেতা পাঠাতে হবে নওশাদ সিদ্দিকীর মতো। আপনি কোন জায়গায় দেখাতে পারবেন একটা ওয়ার্ড নওশাদ সিদ্দিকী বলেছে আমি মুসলমানদের নেতা। তাই কোন জায়গায় আপনি দেখতে পাবেন না নওশাদ সিদ্দিকী শুধু মুসলমানদের কথা বলে। সে তিলোত্তমা বোন থেকে শুরু করে মানুষ যখন বিপদে পড়ে সে তার পাশে পৌঁছে যায়। মমতা ব্যানার্জি শুভেন্দুকে সামনে রেখে, বিজেপিকে সামনে রেখে মুসলমান ছেলেদেরকে, মুসলমান সমাজকে, বাংলাটাকে বিপদে ফেলছে। হিন্দুত্ববাদটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ঠিক নরেন্দ্র দামোদরের মোদির এজেন্ডা অনুযায়ী। তার প্রমাণ আমি ওয়াকফ থেকে শুরু করে মন্দির মসজিদ থেকে সব দিলাম। এবার মুসলমান ছেলেদেরকে আর কোন একটা দিক থেকে বিপদে ফেলছে, এটা খুব বড় প্রমাণ। কদিন আগে মেটিয়াপুরের মহেশতলা এক জায়গায় ঝামেলা হয়েছিল, দেখেছেন? তুলসী মন্দিরকে কেন্দ্র করে। এটা একটা, এই কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। থানা থেকে, যেখানে থানা থেকে 100 মিটার দূরে, এখান থেকে যে আমি ওখানে গাড়ি রেখেছি দেখতে পাচ্ছেন, ঠিক এতটা দূরে, ওখানে একটা ফল দোকানদার ফল ব্যবসা করতো দীর্ঘ 10 বছর ধরে। হঠাৎ করে তিনি ছুটি নিয়ে বাড়ি গেছে। কোথা বললাম? মহেশতলা থানা থেকে 100 মিটার দূরে। ওই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছেন, ওই অতটা দূরে, থানা থেকে অতটা। সে বাড়ি গেছে, বাড়ি থেকে এসে দেখছে ওই থানার ওই অতটা দূরে হঠাৎ করে পাকা ইট গাঁথুনি দিয়ে, সিমেন্ট মাটি দিয়ে পাকা করে একটা তুলসী মন্দির তৈরি হয়ে গেছে। আপনারা বলুন, এই এতটা কাছে একটা তুলসী মন্দির তৈরি হয়ে গেল, পুলিশ দেখতে পায়নি? আমি জানতে চাচ্ছি, পুলিশ দেখতে পায়নি? দেখতে পায়নি না ইচ্ছা করে করতে দেওয়া হলো? প্রমাণ পাবেন। তারপর যে ব্যক্তিটা ওখানে ফল বিক্রি করতে, উনি বাড়ি থেকে এসে দেখে ওই অবস্থা। ওই এলাকার যারা ব্যবসায়ী আছে, দোকানদার, তারা সবাই মিলে আন্দোলন তৈরি করলো। আন্দোলন তখন তৈরি হলো যে ব্যবসায়ীকে এখানে উচ্ছেদ হচ্ছে কেন। যখন আন্দোলন হচ্ছে তখন পুলিশ গেছে। বুঝতে পারছেন? আন্দোলন হয়ে কিছু দুষ্কৃতীরা, শুভেন্দুদের দলের কিছু নোংরা চরিত্রের গুন্ডা আছে, তারা বলছে দেখো তুলসী মন্দির ভাঙতে এসেছে বলে একটা নোংরা মেসেজ দিয়ে দিল। কিছু সাধারণ মানুষ চক্রান্তে পড়ে ঝামেলা তৈরি হয়ে গেল। ঝামেলা যে হয়ে গেল, এই ঝামেলাটা সুযোগ করে দিল কে? পুলিশ। হ্যাঁ কি না? ঠিক করে বলুন। এই পুলিশটা কে চালায়? মমতা ব্যানার্জি। পুলিশকে তাহলে এই ঝামেলাটা সুযোগ তৈরি করে দিল কে? মমতা ব্যানার্জি। তারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার শুরুয়াতটা করলো মমতা ব্যানার্জি। আগুনে ঘি ঢাললো, তুলসী গাছ তৈরি করে শুভেন্দুর দলের লোকেরা। তাহলে বিজেপি আর তৃণমূল ঝামেলাটা তৈরি করলো, অশান্তি হলো, সাধারণ মানুষ, পুলিশ অ্যারেস্ট করলো, ওই এলাকায় অশান্তি হয়ে সাধারণ মানুষ, হিন্দু মুসলিম বিপদে পড়লো। পুলিশ তারপরে ধরপাকড় শুরু করেছে। ধরছে পুলিশ, ধরো ধরো, ভাঙচুর হয়েছে, ধরো। ধরার পরে কি দেখছি জানেন? 100 জন যদি অ্যারেস্ট হয়, 80 জন মুসলিম ঘরের ছেলে অ্যারেস্ট হয়েছে। মুসলিম সমাজ, আপনাদেরকে ভাবতে বলবো, মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে সাথ দিয়ে মুসলমান ছেলেগুলোকে বিপদের মুখে ফেলে দিচ্ছে, আর মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে মিশে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার পরিকল্পনা করছে এবং দাঙ্গা লাগাচ্ছে। কথাটা ভুল বললাম? পরিষ্কার বুঝিয়ে দিলাম। এবার আপনারা
হিন্দু মুসলমান মিলেমিশে থাকেন। অনুরোধ করব, যারা দুই দল মিলে আমাদের হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করতে যাচ্ছে, আমাদের সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, আমাদের দায়িত্ব হবে এই দুই সরকারকে আগামী 26-এ নিজেরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য মিলেমিশে যাতে আমরা থাকতে পারি, নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আর নতুন করে তিলোত্তমার মতো কোনো বোনকে না খুন হতে হয়, নতুন করে তামান্নার মতো না খুন হতে হয়, ল কলেজের ভিতরে কসবার মতো আমার বোনকে না ধর্ষণ হতে হয়, সেইটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে 2026-এ এই বিজেপি আর তৃণমূল, এই দুই নোংরা মন মানসিকতার সরকার, সংবিধান বিরোধী সরকার, দেশ বিরোধী সরকারকে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং রাজ্য থেকে আমরা উৎখাত করব। এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। আর যেই মানুষটা নওশাদ সিদ্দিকী সর্বসময় মানুষের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, গরিবের জন্য কাজ করে, নওশাদ সিদ্দিকীর মতো ওই ধরনের নেতা আমরা তৈরি করে পার্লামেন্টে এবং বিধানসভার ভেতরে পাঠানোর চেষ্টা করব। দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আর যারা বিজেপি হোক আর তৃণমূল হোক, তৃণমূলের যেসব নেতাগুলো, যারা মমতা ব্যানার্জি, যে বিশেষ করে মুসলিম ঘরের যে সকল মানুষ এখানে আছেন, তিনাদেরকে আমি বলবো, আমাদের বিপদের সময় আমাদের বাপ দাদা 14 পুরুষের কর্মস্থান, ওয়াকাফের জমি, মাদ্রাসা, মক্তব যারা দখল করতে চাচ্ছে, কালা কানুন তৈরি করে নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার আমাদের জমি কেড়ে নিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন করাতে যারা বাধা দিচ্ছে, মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলন করা বাধা দিচ্ছে, আমাদেরকে দিদি যখন দিল্লি পাঠাচ্ছে, আমরা 2026-এ এনাকেও দিল্লির রাস্তা দেখাবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে এনাকেও আমরা দিল্লির রাস্তা দেখাবো। আর হিন্দু ভাইরা, মুসলিম ভাইরা একত্রিত হয়ে মমতার সঙ্গে সাথ দিয়ে পশ্চিম বাংলাটাকে নষ্ট করতে চাচ্ছে, মমতারই পাশে লালন পালন করে মমতারই কাছের ছেলে শুভেন্দু অধিকারী যে আজকে বিজেপিতে গেছে, মমতা তাকে খাইয়ে দাইয়ে, তৃণমূলের নেতারা খাইয়ে দাইয়ে পৃষ্ঠপোষণ করে মোটা করে বিজেপিতে পাঠিয়েছে। এই বিজেপির শুভেন্দু অধিকারীকে এবং তার দলকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রাজ্য এবং আমার দেশ থেকে উৎখাত করার চেষ্টা করব। এটুকু কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং এলাকার মানুষ আপনারা মিলেমিশে থাকবেন এটুকু আশা রাখলাম, মিলেমিশে থাকবে এটুকু আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। কেন মিলেমিশে থাকবেন? আপনারা হয়তো দেখেছেন, কোনো দিন আপনারা দেখাতে পারবেন না শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি মাইকে অনেক কিছু বলে, দিলীপ ঘোষ তৃণমূলের নেতারা মাইকে অনেক কিছু বলে, এরা কিন্তু হাতে মারামারি করে না। তাই আপনারাও তাদের দেখে শিক্ষা নেন, গ্রামে যে যাই রাজনীতি করুন নিজেদের মধ্যে মারপিট করবেন না। যখনই কেউ আপনার এলাকায় মারপিট লাগাতে চাইবে তাকে সঙ্গে সঙ্গে বলবেন, ভাই আমার দিদি, যে তৃণমূলের নেতা হলো তাকে বলবেন তোমার দিদি, আমাদের নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ এরা কি হাতাহাতি মারপিট করে? তারা যদি হাতাহাতি যখন করবে তখন আমরা করব। এই বার্তাটা আপনারা সকলের মুখে মুখে রাখবেন, দেখবেন এলাকায় শান্তি থাকবে। এটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, এই এলাকার ঐক্য জিন্দাবাদ। আমাদের এলাকায় জুলফিকার ভাই দায়িত্বে আছেন এবং আরও আনিসুর ভাই থেকে শুরু করে যারা দায়িত্বে আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভয় করার কিচ্ছু নেই, ভয় করার কিচ্ছু নেই। মনে রাখবেন আমাদের আইএসএফের ঝান্ডা পশ্চিম বাংলায় অলিতে গলিতে কিন্তু ছড়িয়ে গেছে। তাই তো মমতা ব্যানার্জি কেবলমাত্র বিজেপির কাউকে ভয় করছে না, অনলি আইএসএফের নওশাদ সিদ্দিকীকে ভয় করছে। আপনারা
ধুলোশিমলা অঞ্চলের মানুষ এবং পাশে কালীনগরের আমার ওহিদুল ভাই এবং জুলফিকার ভাই দায়িত্বে আছেন। আপনারা নির্দ্বিধায় নিজেদের অধিকার বুঝে নেবার জন্য আইএসএফে যোগদান করবেন, এনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।